99.74% দেখতে পাচ্ছেন যে কাজ হয়ে গিয়েছে, মানে এনুমারেশন ফর্ম বিলি এবং কালেকশন হয়ে গিয়েছে 99.74%। এবং ডিজিটাইজেশনের কাজ দেখুন 40%, 40.18% হয়ে গিয়েছে। এটা আমরা যে ডেটা পেয়েছি সেই ডেটা অনুযায়ী, মানে ইলেকশন কমিশনের ডেটা অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এবং আমি এই মুহূর্তে যখন এই আলোচনা করছি, কর্নেল চৌধুরী, একজন বিএলও আমাকে এই মুহূর্তে আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে ইনফরমেশন দিলেন যে আজকে সকাল পর্যন্ত 70% ডিজিটাইজেশনের কাজ হয়ে গিয়েছে এবং আজ রাতের মধ্যে 85%-এর বেশি ডিজিটাইজেশনের কাজ কমপ্লিট হয়ে যাবে। এসআইআর এর যে কাজ সফলভাবে এগোচ্ছে, এই সমস্ত কান্নাকাটি, একেবারে মানুষের অসুস্থ হয়ে পড়া, মৃত্যুর মুখে ঢলে পড়া, সমস্ত মৃত্যুই কিন্তু অনভিপ্রেত। এটাকে আমরা কোনোভাবেই দেখানোর চেষ্টা করছি না বা বলার চেষ্টা করছি না এই মৃত্যু কিন্তু কাম্য নয়, কিন্তু সেটাকে এসআইআর এর সঙ্গে যুক্ত করে দেওয়াও কি কাম্য, এই বিষয়টাও কিন্তু সামনে আসছে। আমি আগে সুমিতা মুখার্জির বক্তব্যটা একটু শোনাই, যেটা নিয়ে আমি বলছিলাম কিছুক্ষণ আগে, যে টেবিলে ভাত খেতে বসে হাউমাউ করে কাঁদছিলেন। তার কি বক্তব্য একবার শোনাই আমাদের দর্শকদের। আমার প্রতি মুহূর্তে মনে হচ্ছিল যে আমি নিজেকে শেষ করে দিই। আমি যতক্ষণ রাস্তায় এসেছি, আমার অ্যাডিশনাল বিএলও আমার সঙ্গে ছিলেন বলে, আমাকে পৌঁছে দিতে এসেছেন বলে আমার কোনো অঘটন ঘটেনি, না হলে আমার যা কিছু হয়ে যেতে পারত। আমি বাড়িতে এসে আমি প্রচন্ডভাবে ভেঙে পড়ি যে আমাকে এইরকম ভাবে কেন হ্যারাস করা হচ্ছে। যেখানে সুপারভাইজার বলছে যে আপনি চলে আসুন, সুপারভাইজার বলছেন আপনি তো এন্ট্রি যথেষ্ট করেছেন, সেখানে আপনি যাবেন না। সুপারভাইজার বললেন ওনাকে ছেড়ে দিন, উনি অসুস্থ, তা সত্ত্বেও কিন্তু এই ব্যাপারটা ডিলে করলো ওরা। কোথাও কি চাপ দেওয়া হচ্ছে বলে মনে করছেন? কাজের চাপ দেওয়া হচ্ছে, এই রকম একটা অভিযোগ করলেন সুমিতা মুখার্জি। কিন্তু চাপটা দিচ্ছে কে? প্রশ্নটা কিন্তু এখানেই, এই কাজের চাপটা দিচ্ছে কে? স্বাভাবিকভাবে কর্নেল চৌধুরী, আমরা আমাদের এই স্টুডিওতেই বিএলও ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদকের সঙ্গে কথা বলেছি। তিনি এটা বলেছেন এবং তিনি এটাও বলছেন যে বিএলওরা তারা কিন্তু কাজ করতে চাইছেন, তারা কাজ করতে চাইছেন না এরকমটা নয়, কোনো ক্ষেত্রে তাদেরকে প্রেশারাইজ করা হচ্ছে। এবার দেখুন, ডেটাই বলছে যে বিএলওরা তাদের কাজ কিন্তু করেছেন। আমরা যদি এই মানে অনিচ্ছাকৃতভাবে তাদের কাজ করতে হচ্ছে বা চাপ দেওয়া হচ্ছে এই পার্সেন্টেজটা দেখি, তাহলে সেই পার্সেন্টেজটা কিন্তু মানে 10%ও হবে কিনা সন্দেহ বিএলওদের। আমরা এই যে ডেটা, এই যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি ইলেকশন কমিশনের, এই ডেটাই কিন্তু স্পষ্ট বলে দিচ্ছে রাজ্যে এসআইআর এর কাজ কি দ্রুত গতিতে হচ্ছে। আপনি কিছুক্ষণ আগেই বলছিলেন যে স্টান্স কত রকমের হতে পারে। আমি আমার রাজ্যে এসআইআর হতে দেব না, যে কথাটা মঞ্চে দাঁড়িয়ে অনেকবার হয়তো বলতে শোনা গিয়েছে, কারণ নাম বাদ গেলে আমরা ইলেকশন কমিশনের দ্বারস্থ হব, ইলেকশন কমিশনের অফিস আমরা ঘেরাও করে রাখবো, এই কথাও আমরা শুনেছি। কিন্তু পরক্ষণেই দেখা যাচ্ছে, মানে মঞ্চ থেকে সেই গরম গরম বার্তা দেওয়ার পরপরই আমরা দেখতে পাচ্ছি তার 24 ঘন্টা 48 ঘন্টার মধ্যেই সেই দলেরই নেতানেত্রীরা, শাসক দলের নেতানেত্রীরা, তারা বিএলওর থেকে এনুমারেশন ফর্ম নিচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী, তার বাড়িতে এনুমারেশন ফর্ম চলে গিয়েছে, তিনি সেটা গ্রহণ করেছেন। কোথাও কি এটা একটা খেপিয়ে তোলার একটা প্রয়াস বলে মনে হচ্ছে না? মঞ্চে দাঁড়িয়ে একরকম কথা, আবার সরকারি, এটা জানেন সাংবিধানিক সংস্থা, তাকে নিয়েই চলতে হবে, তার যা কাজ সেই কাজকে মান্যতা দিতেই হবে। কিন্তু তা সত্ত্বেও মানুষ খেপানোর কোথাও না কোথাও একটা বলা যেতে পারে একটা ষড়যন্ত্র বা চক্রান্ত কিন্তু দেখা গিয়েছে এই এসআইআর এর কাজকে কেন্দ্র করে। কর্নেল চৌধুরী, তখন এটাকে এই যে কোন রাজনৈতিক দল এটাকে পেছন দিয়ে উস্কে দিয়ে কাদের বিপদ ডেকে আনছে। যদি আমরা ধরে নিই যে বিএলও যদি কোনো আত্মঘাতী এই প্রেসারে হয়ে থাকে, তাহলে মানে এই আত্মঘাতী নিশ্চিতভাবে বাঞ্ছনীয় নয়, আমরা এটা কেউ চাই না। এবং এই যে আত্মঘাতী লোক হচ্ছে, এই সামনে একটা যে রিজন দিচ্ছে যে এর চাপের জন্য হচ্ছে, এটা নেহাতি আমার মনে হয় একটা প্ররোচনা কোথা থেকে আসছে, অথবা কেউ একটা ইনফ্লুয়েন্স করছে, কেউ একটা প্রেশার দিচ্ছে। এতে দেখুন, সাধারণ যারা গরিব বাড়ির অথবা মধ্যবিত্ত বাড়ির যারা এই কাজগুলো করছে, তাদের ওপর একটা মানে
যে প্রেশার আনা উচিত নয় সেই প্রেশারটা কিন্তু আমরা আশেপাশের থেকে রাজনৈতিক দল হিসেবে সেই প্রেশারটা কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে। এটা বাঞ্ছনীয় নয়। এক, দ্বিতীয়, আমি আবার বলছি যে যদি শাসক দল ভাবতো অথবা যদি পশ্চিমবাংলার সরকার ভাবতো যে এসআইআর আমি করতে দেব না, এসআইআর সাংবিধানিক ভাবে এটা ঠিক নয়, তাহলে ওটা বন্ধ করে দিতে পারতো। ওইটাকে আপাতত চালু রাখতে দিচ্ছে, তারপর বলছে আমি এসআইআর করতে দেব না। এই নানা রকম কনফ্লিক্টিং সিগন্যাল যেগুলো পৌঁছয় সাধারণ মানুষের কাছে, এটা কিন্তু রাজ্য সরকারের ওপরই প্রশ্ন তুলে দিচ্ছে। সাধারণ মানুষ যারা তৃণমূল বিজেপি কেউ কিছু করে না, কিন্তু চাইছে যে অনুপ্রবেশ, যেটা অবৈধ অনুপ্রবেশ, সেটা যেন বন্ধ হোক। পশ্চিমবাংলার যে তালিকা, যে ভোটার তালিকা, সেটা পরিষ্কার হোক। যারা সাধারণ মানুষ চাইছে তারা কিন্তু রাজ্য সরকারকে ভালোবাসলে তার উপর প্রশ্নচিহ্ন তুলে দিচ্ছে। কেন? এই রাজ্য সরকার মুখ্যমন্ত্রীর পাশে যে তার উপদেষ্টা যারা ঘুরে আছে, তারা নেহাতি আমার মনে হয় তাদের যে মাথায় ইন্টেলেক্ট আছে সেটা নিয়ে বারবার প্রশ্ন উঠে আসে। কারণ যে অ্যাডভাইস করছে মুখ্যমন্ত্রীকে, নেহাতি একবারে এমন উপদেশ দিচ্ছে যাতে রাজ্যের আরো বিপদ চলে আসে। এবং এর মধ্যে আপনি যে প্রফেশনে আছেন, কিছু জার্নালিস্ট আছে, আমি জানি কিছু টিভির এডিটর আছে, একদম মেইন স্ট্রিম টিভির এডিটর, যারা ভুল তথ্য দিয়ে মুখ্যমন্ত্রীকে চালিত করে, এবং কিছু আইএস আছে, তার কিছু ব্যবসায়িক বন্ধু আছে যারা ভুল তথ্য দিয়ে মুখ্যমন্ত্রীকে চালিত করছে, এবং এর জন্যই পশ্চিমবাংলায় কিন্তু একটা বিপদ ডেকে আনছে। এই যে বিএলওর কথা, এসআইআর হতে দেব না, এই বারবার আনকনস্টিটিউশনাল কথাবার্তা যেগুলো বলা হচ্ছে, ওরা বুঝতে পারছে না এইটাতে পশ্চিমবাংলাকে তো খারাপ করছে। এবং পশ্চিমবাংলায় এই অনুপ্রবেশ যেগুলো হয়েছে তার মধ্যে যদি জঙ্গি থেকে থাকে, যদি এই জঙ্গিরা আরামসে দেখে যে আমাদের সরকার, পশ্চিমবাংলার সরকারই আমাদের মদত করছে, সে মুর্শিদাবাদ, মালদা, সেফ হাউসে আরামসে বসে আছে এবং দেখছে আমাকে দৌড়তে হবে না, এই সরকার, এই শাসক দলই আমাকে হেল্প করছে যাতে আমার বাড়িতে কেউ কোনো এসআইআর না আসে, অবৈধভাবে যে অনুপ্রবেশ করেছে আমি আরামভাবে থাকতে পারি, আমি ভারতীয় নাগরিক হিসেবে আমার সব ডকুমেন্ট এসে গেছে, এবং কালকে আমাকে বিভিন্ন জায়গায় যদি কোনো ব্লাস্ট করতে হয় তাহলে আমি গিয়ে ব্লাস্ট করে দেবো, তাতে আমি ভারতের নাগরিক হিসেবে আমার থাকবে। আমাকে যদি ধরেও আমি বাংলাদেশি নয়, পাকিস্তানি নয়, ভারতের নাগরিক। তো এইটা আমাদের সার্বভৌমত্ব এবং আমাদের ইন্টারনাল সিকিউরিটির ওপর একটা বড় প্রশ্নচিহ্ন তুলে দিচ্ছে, আর এর জন্য দায়ী পশ্চিমবাংলার সরকার। আমি এই জায়গা থেকেই দাঁড়িয়ে বিএলওর, আমি নাম নেব না, বিএলওদের যে বিভিন্ন মঞ্চ রয়েছে, ভোট কর্মীদের বিভিন্ন মঞ্চ রয়েছে, তাদের তরফ থেকে একাধিক বয়ান, বক্তব্য সামনে আসছে।